আমি জানি তো আজকে রবিবার, ওবেলার বাঁচানো ঝোল আলু মাংস দিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে চালাবেন, কিন্তু যেদিনকে মাংস থাকবে না অথচ মাংস খেতে চাইছেন সেদিনকে এটা বানাবেন। কয়েকটা জিনিস খালি আগে রেডি করে ফেলুন। একটু বড় টেরাচে করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজটাও সেরকম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, গাজর কুচি, আর এদিকে 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প করে আদা রসুন পেস্ট। তাহলে হাফ রাস্তায় তো আপনি পৌঁছেই গেলেন, আর কেত্রে কুত্রে একটুখানি গেলে একদম মেন জায়গায় পৌঁছে যাবেন। ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে 1 প্যাকেট সোয়াবিন ঢেলে একটু নাড়াচাড়ি করলেই যখন এগুলো টুনি লাইট থেকে 200 পাওয়ারের ডুমের সাইজ এসে যাবে, বাস নামিয়ে জল ছেঁকে দিন। এগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে চাটনি 2 চামচ মতো টমেটো সস, কাঁচা লঙ্কা সস 1.5 চামচ মতো, শুকনো লঙ্কা সস 1 চামচ, 1 চামচ মতো সয়া সস আর হাফ চামচ ভিনিগার। ভালো করে এটাকে মিশিয়ে এটাই যখন কড়াইতে সিঙ্গেল দেবেন তখন বারবার করে চাখবেন যে নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। তার থেকে ভালো এখনই সব কটাকে মিশিয়ে দিন, টেস্ট করুন, একদম ফাইনাল। ওইদিকে সোয়াবিন ঠান্ডা হয়ে গেলে একদম ভালো করে চিপকিয়ে পেটের জল বার করে এক জায়গায় রাখুন। এর মধ্যে এখন একদম অল্প করে নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো গ্রিন চিলি সস, অল্প করে আদা রসুন বাটা আর ওই শেজওয়ান মশলাটা 1.5 চামচ। এটা দিলে হেভি টেস্ট হবে। এখন একটু বড় মুদিখানার দোকানে এগুলো পাওয়া যায়, 3-4টে প্যাকেট কিনে এসে বাড়িতে রেখে দেবেন। টেস্ট বাড়ানোর জন্য একদম দুর্দান্ত পাউডার। সব ভালো মতন মাখানো হয়ে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে দিন। হালকা একটা টেস্টি কোটিং সোয়াবিনের পুরো বডিতে লেগে গেল। এবার এটাকে ছাঁকা তেলে ভাজতে হবে, সেই পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন। হালকা করে খালি একবার নাড়িয়ে দিন, বাস এবারে মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাক। ততক্ষণে আরেকটা কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে আগে রসুন কুচিটা দিয়ে অল্প ভাজুন। যেই রসুনের মধ্যে একটা কালার চলে আসবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গাজর কুচি 3টেই দিয়ে দিন। কোনো রকম তেলের মধ্যে খালি 1 মিনিট মতন নাড়িয়ে ছাড়িয়ে দিয়েই বাস ওই টেরা কাটিং ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিন। 2-3 মিনিট খালি একটু তেলের মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, মানে বেশি ভাজা যাবে না, কচকচে ভাবটা যেন থাকে। ওইদিকে একবার দেখুন সোয়াবিনটাও মচমচে টাইপের ভাজা হয়ে গেছে, খালি তেল ছেঁকে তুলে নিয়ে সাবধানে রাখুন, নাহলে বাড়ির নেংটি ধেড়ে যা ইঁদুর আছে কয়েক সেকেন্ডের মধ্যে প্লেটকে সাফ করে দেবে। আসুন আবার ক্যাপসিকামের কড়াইতে আন্দাজ করে নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো ওই মশলাটা একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়ে কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল। বাস এবারে ফুটুক, যেই ফুটে যাবে সঙ্গে সঙ্গে সসের বাটি এবারে ভালো করে একবার মিশিয়ে দিলেই এই যে টেলটেলে ভাবটা আছে এটাকে একটু মাখো করতে হবে। তো তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল দিয়ে ভালো করে গুলিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। খালি 2-3 বার একটু খুন্তিটাকে ঘুরিয়ে দিলেই দেখতে পাচ্ছেন ঝোলটা কীরকম হয়ে গেল ফ্যাট। আর একদম নো দেরি দিয়ে দিন সোয়াবিন স্যাট 1 মিনিট মতন নাড়াচাড়া করে দিলেই যখন একদম মাখো টাইপের হয়ে যাবে, 200 টাকা কিলো পেঁয়াজ পাতা পাবেন কোথায়? অল্প করে ধনে পাতাকে কুচি করে ওপরে ছড়িয়ে দিন, বাস এবারে নামান। আরে রেস্টুরেন্ট থেকে এরকম 1 প্লেট চিলি সোয়া বাড়িতে আনতে গেলে 150 টাকা দিতে হবে, আর 50 টাকা খরচা করে যদি ঘরে বানানো যায়, যে রুটি করছে সে হাঁপিয়ে যাবে।